সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথে শাহজাদপুর উপজেলায় যমুনার ডান তীরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমউদ্দিন। সাইম, নদী ভাঙনে শাহজাদপুরবাসীর দুর্ভোগ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে শাহজাদপুর উপজেলার জালালপুর এবং আশেপাশে বেশ কিছু এলাকায় নদী ভাঙন দিয়েছে। যদিও এই ভাঙনটি আসলে গত কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে, কিন্তু কয়েকদিন থেকে কিন্তু এই ভাঙনটি আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে এখানকার যে বসতভিটা এবং ফসলি জমি ছিল সেগুলো কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং যারাও এই নদীর পাড়ে রয়েছে আসলে তারাও কিন্তু আসলে এই ভাঙন অব্যাহত থাকার ফলে এই আতঙ্কে যে কখন এই বসত ভিটাগুলো কখন নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতঙ্কে কিন্তু তারাও কিন্তু তড়িঘড়ি করে সেই বাসা এবং অন্যত্র সরে চলে যাচ্ছেন আসলে। কিন্তু আসলে তারা বলছেন যে আসলে এই বাড়িঘর সরিয়ে ফেললেও কিন্তু সেই জায়গাগুলোতে নদীর তীরে কিন্তু আসলে যে স্থাপনাগুলো রয়েছে, যেমন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সেই জিনিসগুলো কিন্তু আসলে সরানো সম্ভব হচ্ছে না, যে কারণে আসলে কিন্তু সেগুলো কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। এছাড়াও বেশ কিছু ফসলি জমিও কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। সেগুলো বিলীন হয়ে গেলে আসলে যে স্থানীয় কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষতির মুখে পড়বেন। আসলে বেশ কিছু ভাঙন তারা দিয়েছেন, আসলে তারা সর্বস্ব হারিয়ে আসলে নিঃস্ব হয়েই সেই জায়গাটি আসলে ছাড়ছেন। আমরা যতটুকু স্থানীয়দের সাথে কথা বলেছি আসলে তারা বলেছেন যে এই যে প্রকল্পটি রয়েছে নদী ভাঙন ঠেকানোর জন্য, সেটি কিন্তু আসলে 2019 সালে 650 কোটি টাকা প্রকল্প পাশ হলেও কিন্তু সেই কাজগুলো ধীরগতি এবং ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে কিন্তু আসলে সেই কাজগুলো শেষ হচ্ছে না। আমরা এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই কাজগুলো কিন্তু অব্যাহত রয়েছে, যে তীর রক্ষা বাঁধের অব্যাহত রয়েছে, সেগুলো আসলে আরো 1 বছর বৃদ্ধি পেতে পারে সেই প্রকল্পের কাজ। তাহলে কিন্তু আসলে নদীটির রক্ষা আসলে সম্ভব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ, জেসিকা। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইমউদ্দিন।